হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর এক মহানবী, যিনি মানুষ, জিন, পশু পাখি সবাইকে বুঝতেন এবং তাদের সাথে কথা বলতে পারতেন। একদিন তিনি তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে রাজ্য পরিদর্শনে বের হলেন। পাখিদের দল দেখতে গিয়ে তিনি দেখলেন হুদহুদ নামক পাখি অনুপস্থিত। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলেন, হুদহুদ কোথায়? তার অনুপস্থিতি যদি যথাযথ কারণ ছাড়া হয় তবে কঠিন শাস্তি পাবে। কিছুক্ষণ পর হুদহুদ পাখি উড়ে এসে উপস্থিত হলো। ছোট পাখি সাহসী পাখিটি মাথা নত করে বলল, হে সুলাইমান আলাইহিস সালাম, আমি এমন একটি খবর এনেছি যা আপনি শুনে খুশি হবেন এবং আপনি নবী হয়েও তা জানেন না। আমি সাবা নগরী নামক একটি দেশে গিয়েছি। সেখানে একটি রানী শাসন করে। তার রয়েছে অসাধারণ শক্তিশালী রাজ্য, কিন্তু বড় দুঃখের কথা, তারা সবাই সূর্যকে সেজদা করে, আল্লাহকে নয়। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের কথা শুনে খুশি হলেন এবং একটি চিঠি লিখে হুদহুদকে দিয়ে বললেন, এই চিঠি রানী বিলকিসের কাছে পৌঁছিয়ে দাও। আমি দেখতে চাই সত্যের সামনে তাদের অবস্থা কি। হুদহুদ পাখি চিঠি নিয়ে উড়ে গেল এবং রানী বিলকিসের সামনে চিঠি ফেলে দিলেন। চিঠিতে লেখা ছিল, আল্লাহর নামে শুরু। আমার চিঠি পড়ে অহংকার না করে ইসলামের পথে আসো, নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করো। রানী বিলকিস চিঠি পড়ে কেঁপে উঠলেন। তিনি শুরু করলেন অনুসন্ধান এই সুলাইমান আলাইহিস সালাম কে। শেষে তিনি বুঝলেন এ কোনো সাধারণ রাজা নন, তিনি আল্লাহর প্রেরিত সত্য নবী। রানী বিলকিসের সিংহাসন এত বড় ছিল যে লম্বাই ছিল 40 হাত, পাশে ছিল 30 হাত, উঁচা ছিল 20 হাত, আর সিংহাসনে ছিল হীরা, মণি, মুক্তা আরো অসংখ্য দামি পাথর লাগানো ছিল সিংহাসনের মধ্যে। রানী বিলকিস অর্ধেক মানুষ অর্ধেক জিন, এটা শোনা যায়। তার বাবা ছিল ইফরিত প্রজাতির জিন আর তার মা ছিল মানুষ। রানী বিলকিস এমন একটি রাজ্য পরিচালনা করত যেটা দক্ষিণ আরব থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত ছিল। শেষে তিনি সুলাইমান আলাইহিস সালাম এর দরবারে এসে বললেন, আমি নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করলাম, যিনি সমগ্র জাহানের প্রতিপালক। সুবহানাল্লাহ। আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই। এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, একটি সুন্দর কমেন্ট করে যাবেন। কেমন ইসলামিক ভিডিও চান সেটা কমেন্টে জানাবেন। আজকের মতন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।